আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি রুকাইয়া ইসলাম রূপা। সারা দেশের ন্যায় গোপালগঞ্জেও আজ থেকে শুরু হচ্ছে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। গোপালগঞ্জে সকাল 10টায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড জিয়াউদ্দিন হায়দার পৌরসভা মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ক্যাম্পেইনের উদ্বোধন করবেন। উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন। এদিন জেলার 1,76,560 জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ লক্ষ্যে জেলার 7টি স্থায়ী ও 1,676টি অস্থায়ী কেন্দ্রে ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। এদিকে ফরিদপুরে সকাল 8টা থেকে শুরু হয়েছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। এ উপলক্ষে গতকাল সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসান জানান, জেলার 2041টি কেন্দ্রে 6 মাস থেকে 5 বছরের কম বয়সী 3,18,501 জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। তিনি বলেন, সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত ক্যাম্পেইন চলবে। এ সময় 6 মাস থেকে 11 মাস বয়সী শিশুদের নীল এবং 12 থেকে 59 মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল দেয়া হবে। ক্যাম্পেইন সফল করতে অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে আসার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। নড়াইল জেলা পরিষদের 2026-27 অর্থবছরের জন্য 38,11,55,675 টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল সকালে জেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান এ বাজেট ঘোষণা করেন। তিনি জানান, জেলা পরিষদকে স্বনির্ভর করে তুলতে বেদখল জমি উদ্ধার, পুকুর খনন এবং নড়াইল সদর, লোহাগড়া, কালিয়া ও বড়দিয়ায় মার্কেট নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি আয় বাড়াতে এসব সম্পদের আধুনিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেকের সভাপতিত্বে নড়াইল 1 আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, নড়াইল 2 আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নড়াইলের লোহাগড়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে কচুবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৮ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জজ। অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার আদর্শ ধারণ করে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তারা। আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। শরীয়তপুরে বাংলাদেশ স্কাউটসের উদ্যোগে দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাংলাদেশ স্কাউটসের জাতীয় সদর দপ্তরের অর্থায়নে এবং জেলা স্কাউটসের ব্যবস্থাপনায় মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণে উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সাদিয়া জেরিন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটসের নির্বাহী পরিচালক মোহাম্মদ শামসুল হক। প্রশিক্ষণে জেলা স্কাউটস ও রোভার স্কাউটসের প্রায় ৫০ জন কর্মকর্তা অংশ নেন। আয়োজকরা জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে স্কাউট কার্যক্রমে আর্থিক ব্যবস্থাপনায় দক্ষতা ও স্বচ্ছতা আরও বাড়বে। ফরিদপুরে প্রায় ২৬,৪০,০০০ টাকা মূল্যের ৮৮০ বোতল স্কাপ সিরাপ সহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। গতকাল দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব ১০-এর ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার ফারহান মাহমুদ মোক্তাদা। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের রাজবাড়ির রাস্তার মোড়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেট কার থেকে এসব মাদক উদ্ধার করা হয়। এ সময় সাতক্ষীরা জেলার বাসিন্দা মোহাম্মদ রানা গাজীকে আটক করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়। র্যাবের দাবি, স্কাপ সিরাপ ফেন্সিডিলের বিকল্প মাদক হিসেবে ব্যবহৃত হয় এবং সীমান্ত দিয়ে দেশে এনে বিভিন্ন এলাকায় সরবরাহ করা হতো। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এবারে শুনুন কৃষি সংবাদ। গোপালগঞ্জে 2025-26 অর্থবছরে
208 হেক্টর জমিতে মরিচ চাষ করা হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে হেক্টর প্রতি প্রায় 1.8 মেট্রিক টন হিসেবে মোট 351 মেট্রিক টন মরিচ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলে আশা সংশ্লিষ্টদের। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।